যুকিরাল্লাহ, নিশ্চয় যারা মুমিন বান্দা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আমার জিকির কোরআনুল কারীম তাদের সামনে যখন তেলাওয়াত করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের ভিতরে ভীত শঙ্কিত হবে, তারা ভয় পাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তারা কোরআনুল কারীমের আয়াতসমূহ পড়বে, তাদের ঈমানকে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ঈমানদাররা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শোনে, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে আরো বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুনলে ঈমান বাড়ায়া দেয়। কোরআনুল কারীম শোনারও একটা নিয়ম আছে। সবকিছু শোনার যেমন নিয়ম আছে, সবকিছুর যেমন নিয়ম আছে, ঠিক তেমনি কোরআনুল কারীম শোনারও একটা নিয়ম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কোরআন থেকে যখন কথা বলা হয়, মুমিন বান্দার দায়িত্ব থাকে দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে এটাও কোট করে দিয়ে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, কোরআন থেকে যখন তোমাদের সামনে কথা বলা হবে, তখন তোমাদের দায়িত্ব হচ্ছে দুইটা দায়িত্বের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার কাজ হচ্ছে তোমাদের জবানটাকে তোমরা বন্ধ করে দিবা। আমাদেরকে এক নাম্বার কাজ হলো আমাদের জবানটাকে বন্ধ করে দেওয়া লাগবে। কোরআনুল কারীমের কথা যখন বলা হবে, কোরআন থেকে যখন কথা বলা হবে, সে যেই হোক না কেন, কোরআন থেকে যখন কথা বলবে, মুমিন বান্দার এক নাম্বার কাজই হবে মুমিন বান্দার জবানটাকে মুমিন বান্দা বন্ধ করে দিবে। কোরআনুল কারীম থেকে যখন কথা বলা হবে, যদি কোনো মুমিন বান্দা, যদি কোনো মুমিন ব্যক্তি যদি কোরআনুল কারীমের কথা বলার সময় সে তার মুখটা খোলা রাখে, তাইলে সেটা কোরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করা হয়। যদি আমরা কোরআনুল কারীম থেকে কেউ কথা বলে, কোরআন থেকে যখন কথা বলা হয়, তখন যদি আমরা আমাদের জবানটা খুলে রাখি, কথা বলে আমাদের ব্যক্তিগত কথা, তখন আল্লাহ রাব্বুল আলামিন রেগে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায় তার উপরে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কেন রাগান্বিত হয়? আমি আপনি যখন কথা বলি, আমার আপনার কথার ভিতরে যদি কেউ কথা বলে, তখন আমার আপনার কিন্তু অটোমেটিক ভিতরে রাগ হয়ে যায়, ঠিক না? তো এই কোরআনুল কারীমটা হচ্ছে আল্লাহ পাকের কথা, কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। এই কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলার কথা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন কথাগুলা। তো আল্লাহ তাআলার কথার ভিতরে যদি আল্লাহ তাআলার কথা যখন হয়, তখন যদি আমি আপনি কথা বলি, তখন কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে বেয়াদবি করা হয় এবং আমি আপনি যেমন রেগে যাই, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে তার কথা যখন হয়, সেই কথার ভিতরে যদি আমি আপনি কথা ঢোকাই, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রেগে যায়। কাজেই যখন আমাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলবে কেউ, তখন আমাদের উচিত আমাদের সমস্ত কাজকর্ম বাদ দিয়ে কোরআনুল কারীমের কথা শোনা। এখনো যারা আপনারা বাইরে ঘোরাঘুরি করতেছেন, আল্লাহর রাস্তায় যদি আপনারা মুমিন বান্দা হন, ঈমানদার যদি আপনারা হন, আপনাদের সকল কাজকর্ম রেখে বাইরে যারা এখনো চায়ের দোকানে, ফুটপাতের দোকানে, ঝালমুড়ির দোকানের সামনে যারা ঘোরাঘুরি করতেছেন, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতেছেন, আল্লাহর রাস্তায় আপনারা সকলেই মাহফিল প্যান্ডেলে চলে আসেন, কোরআনুল কারীম থেকে কথা শোনেন। সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম থেকে যখন কথা বলা হবে, এক নাম্বার কাজ হচ্ছে তখন আমাদের জবানটাকে বন্ধ করে দেওয়া লাগবে। দুই নাম্বার কাজ হচ্ছে
আমার আপনার জবানটাকে বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার আপনার কানটাকে খাড়া করে দিয়ে শোনা লাগবে যে কোরআনে কি কথাগুলো বলা হচ্ছে। যদি আমি আপনি এই দুইটা কাজ, দুইটা নিয়ম যদি আমরা মেনে করতে পারি, 1 নম্বরে আমাদের জবানটাকে বন্ধ করে দিব, 2 নম্বরে আমাদের কানটাকে খাড়া করে দিব। এই দুইটা কাজ যদি আমি আপনি যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, কোরআনুল কারীম পড়ার সময়, কোরআনুল কারীম থেকে কথা বলার সময়, ও আমার মুমিন বান্দারা, তোমরা যদি এই দুইটি কাজ করতে পারো, তাইলে আমি আল্লাহ কি করব? শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা তোমাদের জবানটাকে বন্ধ করো, 2 নম্বরে কান খাড়া করে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো, তাইলে আমি আল্লাহ তোমাদের উপরে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে আসমান থেকে রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা যদি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনি, কোরআনুল কারীম থেকে কথা শুনি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আসমান থেকে রহমত বর্ষণ করবে। আর আমরা সকলেই চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষণ করুক। কাজেই আমরা যখন কোরআনুল কারীম থেকে কথা বলা হবে আমাদের সামনে, কোরআন থেকে যখন কথা বলবে কেউ, তখন আমাদের উচিত এদিকে সেদিকে ঘোরাফেরা না করে কোরআনুল কারীমের মঞ্চে এসে কোরআনুল কারীম থেকে কথা শোনা। এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, আপনারা যে কাজগুলা করতেছেন, একটু আপনার কাজের সাথে কোরআনের কথাগুলো একটু মেলান তো। মুমিন বান্দারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে মুখ বন্ধ করে, কান খাড়া করে। আবার অপর দিকে 2 শ্রেণীর লোক হয়ে যায়। আমি বলেছি 2 শ্রেণীর ভিতরে 1 শ্রেণীর লোক হচ্ছে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনে না।